সামাজিক ও রাজনৈতিক পরিসরে ধর্মীয় সংখ্যালঘু মুসলিমদের ওপর দীর্ঘদিন ধরে বৈষম্য ও প্রতিবন্ধকতার ঘটনা তো ঘটছেই। যদি সেই মুসলিমদেরকে বাংলাদেশি বলে চিহ্নিত করা হয়, তাহলে তার ফলাফল হয় আরও ভয়ানক। 2024-এ হাসিনা সরকার পতনের পর থেকে এমন দৃশ্যেরই দেখা মিলছে পার্শ্ববর্তী দেশ ভারতে। এমন বাস্তবতায় ভারতের অন্ধ্রপ্রদেশে বাংলাদেশি সন্দেহে মঞ্জুর আলম লস্কর নামের এক মুসলিম পরিযায়ী শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তিনি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বাসিন্দা। ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, মঞ্জুরের বাড়ি উত্তর 24 পরগনার রঙ্গিলাবাদ গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর গ্রামে। তিনি দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে অন্ধ্রপ্রদেশে জরির কাজ করতেন। দীর্ঘদিন ওই এলাকায় থাকলেও কিছু হিন্দুত্ববাদী তাকে বাংলাদেশি বলে চিহ্নিত করে সেখান থেকে চলে যাওয়ার হুমকি দিয়েছিল। পরিবারের তথ্য অনুযায়ী মঞ্জুরকে হত্যার আগে অপহরণ করা হয় এবং মুক্তিপণ হিসেবে 25,000 রুপি দাবি করা হয়। পরিবার 6,000 রুপি জোগাড় করলেও পরদিন তারা জানতে পারেন মঞ্জুরকে হত্যা করা হয়েছে। ধর্মীয় পরিচয়ের ওপর ভিত্তি করে যে অবহেলা ও বৈষম্য ছিল, বাংলাদেশি সন্দেহের লেবেল পাওয়ার পর তা আরও তীব্র, আরও নির্মম হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটেই ঝাড়খণ্ডে বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গের এক মুসলিম যুবককে হত্যার অভিযোগ উঠেছে। কলকাতা ভিত্তিক সংবাদ প্রতিদিন জানায়, নিহত যুবকের নাম আলাউদ্দিন শেখ। তিনি মুর্শিদাবাদ জেলা থেকে 5 বছর আগে উপার্জনের আশায় ঝাড়খণ্ডে গিয়ে ফেরিওয়ালার কাজ করতেন। গত বছরের 24 ডিসেম্বর রাতে ভারতের উড়িষ্যা রাজ্যে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে পশ্চিমবঙ্গের জুয়েল রানা নামের এক মুসলমান নির্মাণ শ্রমিককে। আহত হয়েছিলেন তার 2 সহকর্মীও। এই নিপীড়নের ঘটনা এখানেই শেষ নয়, বহু আগে থেকেই ঘটে আসছে। বিশেষ করে 2024 সালের অগাস্টে হাসিনার পতন হয়ে ভারতে পালানো থেকে এমন সহিংসতা বহুগুণে বেড়েছে। গত বছরেই ভারতীয় কর্তৃপক্ষ শত শত বাঙালি জাতিগত মুসলিমকে যথাযথ প্রক্রিয়া ছাড়াই অবৈধ অভিবাসী তকমা লাগিয়ে বাংলাদেশে বহিষ্কার করেছে বলে জানায় হিউম্যান রাইটস ওয়াচ। এই ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন সহিংসতা নয়, বরং একটি ভয়ঙ্কর প্রবণতার ইঙ্গিত। যেখানে ধর্মীয় সংখ্যালঘু পরিচয় আগে থেকেই ঝুঁকিপূর্ণ, সেখানে বাংলাদেশি তকমা যুক্ত হলে সেই ঝুঁকি রূপ নেয় প্রকাশ্য হত্যায়, অপহরণে, রাষ্ট্রীয় নিষ্ক্রিয়তায়। হাসিনা পতনের পর বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতায় বড় মূল্য দিচ্ছেন ভারতে থাকা সাধারণ বাংলাদেশি মুসলিমরা। তাদের অপরাধ কেবল তাদের পরিচয়। রায়হানা হক মুন, RTNN।